হিন্দুদেরকে তাহলে ওই গরুর মাংস খাইয়ে দেবে, ভুল করে হয়েছিল কলকাতাতে ওই কেসটা। ভাবে ভেজকে চিকেন খাইয়ে দেয়, যাকে যেমন খাইয়ে দেয়, ঠিক এটা পুরো চিকেনই মনে হচ্ছে। গাইস আবারও একটা গুরুত্বপূর্ণ কাণ্ড ঘটে গিয়েছে। মাঝে মধ্যে এরকম কাণ্ড ঘটতেই থাকে। কেউ ধরো মাটন খেতে গিয়ে বিফ খেয়ে ফেলে, কেউ ভেজিটেরিয়ান হয় চিকেন খেয়ে ফেলে, এরকম হয়। এতে কাজটা ভালো হয়, ভিউজটা ভালো আসে, কন্টেন্টটা তো অসাধারণ না? বাই দ্য ওয়ে সবাই কেমন আছো, কেমন চলছে সবার? তো গাইস অনেকদিন হলো আমি সোশ্যাল মিডিয়া ভিডিও বানানো এইসব থেকে বিরতি নিয়েছি, মানে একটা অন্য কাজের মধ্যে একটু ব্যস্ত রয়েছি। আশা করি 1 মাস কি 1.5 মাসের মধ্যে ব্যাপারটা ঠিক হয়ে যাবে, তারপর রেগুলার ভিডিও দিতে পারবো। আর আজকে ছোট একটা ভিডিও বানিয়ে তোমাদের বলতে আসলাম, ভাই আমি বেঁচে আছি, মরিনি। অনেকে ভাবছে মানে মরে ফরে গেছে কি। আর তার সাথে অনেক দিন আগের একটা স্পন্সর রয়েছে, রোজ আমি ভাটাই, আজ করব কাল করব, আর রোজই আমাকে জ্বালিয়ে যায়। এক থেকে দুটো নিশানা হয়ে যাবে, ব্যাপারটা ভালো না? আবার এদিকে একটা গুরুত্বপূর্ণ বিষয় ঘটে গেছে, মানে দিদি আমার তো খুব ভেজিটেরিয়ান, সবাই তো প্রায় ওকে চেনো, চিকেন খেয়ে ফেলেছে। চলো আজকে সেই বিষয়খানেই দেখি, আর বেশি নেবো ভাট। লেটস স্টার্ট। আজকে হচ্ছে শনিবার আর আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে সকাল থেকেই, কিন্তু ঠান্ডা লেগেছে তাই ওই একটু ফ্রিতে খাওয়া আর একটু ভাইরাল হওয়ার নিনজা টেকনিক নিয়ে চলে এসেছে। স্মেল সো গুড। আমার প্রচুর ঠান্ডা লেগেছে, নাক জাম। নাক জাম? ওদিকে গন্ধ ঠিকই পাচ্ছ, তা নাকই জাম হলো না অন্য কিছু জাম হয়ে গেল? দেখো একবার। 100 টাকা মতন নিয়েছে ভেজ কুরকুরে মোমো, চাটনি দিয়েছে একটা দুটো। আজকে তোমাদেরকে সাসপেন্সে রাখলাম না, যে গেস করালাম না যে কি আছে, গেস করো। এখানে আবার সাসপেন্সের কি ছিল ভাই? মোমোর সাথে নিশ্চয়ই চাটনিই দেবে, নানপুরি আর চানা মশলা তো দেবে না। নিজের জন্য অর্ডার করে নিয়েছি ভেজ কুরকুরে মোমো। চলো এবার টাইম চলে এসেছে টেস্ট করা আমাদের গরমা গরম ক্রিস্পি ফ্রাইড মোমো, মানে কুরকুরে মোমো। এইবার একটা ভালো কন্টেন্ট দেখতে পারবো, চলো চলো লেটস ট্রাই ইট। দারুণ ভাই, ভেজি তো। খেয়ে বলছে দারুণ, ইয়াম্মি, আবার বলে ভেজি তো। হ্যাঁ, আমি ভেজ ক্রিসপি মোমো অর্ডার করেছিলাম, দেখতে পাচ্ছ, অ্যান্ড এখানে ভেতরে ফিলিংটা পুরো চিকেনের। আমি ভাই ভেজিটেরিয়ান, আমি চিকেন খাই না। যারা নন ভেজ খায় না তারা তো মুখে দিলেই বুঝে যায় এটা নন ভেজ। ভাই তুমি ইয়াম্মি ইয়াম্মি করে খেয়ে দে, এখন নাটক এরকম করা না উচিত নয় ওদেরকে। মানে যেহেতু ভেজ মোমো অর্ডার করেছি, 100 টাকায় ভেজ মোমোরা দিচ্ছে, এবার একটা পিস যদি এরকম চিকেনের বেরোয়, আমরা কি করতে পারি এবার? মানে কিছু করার নেই। কিছু করার নেই, তোমার তো লাভ হলো। মানে ভেজ মোমোর দাম কম, চিকেন মোমোর দাম বেশি, যেখানে তুমি একটা চিকেন পেয়ে গেলে, দোকানদারদের লস। আর আজকের এই বাকি ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে বলি, ফুটবলের সব থেকে বড় আসর ফিফা বিশ্বকাপ 2026 চলছে। আর এখানে একটা মজার কথা বলি, ফুটবলের দুই জায়ান্ট ক্লাব বার্সেলোনা অ্যান্ড পিএসজি এর দীর্ঘদিনের অফিসিয়াল পার্টনার ওয়ানেক্স ফুটবল ভক্তদের জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় সব পুরস্কার, যার মধ্যে রয়েছে নগদ পুরস্কার থেকে শুরু করে আইফোন 17, স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা, ম্যাকবুক এয়ার, অ্যাপেলের ওয়াচেস। আর এই সপ্তাহে গিভঅ্যাওয়েও রয়েছে, যেখানেও তোমরা অংশগ্রহণ করতে পারো। আর সব থেকে পছন্দের ফিচার্স হচ্ছে এখানে রিস্ক ফ্রি বেট ধরা যায়। বিশ্বকাপের যে কোনো ম্যাচে বাজি ধরতে পারো আপ টু $10 পর্যন্ত, যেখানে সেই টাকা হেরে গেলেও সেটা ওয়ানেক্স রিফান্ডও করে দেবে। অর্থাৎ কোনো চাপ নেই। তো এখন রেজিস্টার করতে পারো আমার প্রোমো কোড ইউজ করে, তাহলে প্রথমেই তোমরা বোনাসও পেয়ে যাবে। তো যাও নিজের দলকে সমর্থন করো, গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করো, আর এই বিশ্বকাপকে দারুণ জয়ে পরিণত করো। প্রতিটা দেখো ভেঙে দেখাচ্ছি। ভেজ বাঁধাকপি ভেতরে, এটাও ভেজ। ওরে রে, মানে প্রথমটাই নিল, প্রথমটাই বাইট দিল, সেটাই চিকেন, বাকিগুলো সব ভেজ। মানে তুমি যদি ভেজ হও, তোমার তো উচিতই না যে দোকানে নন ভেজ পাওয়া যায় সেই দোকান থেকে খাওয়া, বাড়িতে করে খাও, আর না হলে যেখানে শুধু ভেজ খাবার পাওয়া যায় সেখান থেকে অর্ডার করে খাও। মানুষ টাকা খরচা করে অর্ডার করছে। ওই কলকাতার যে কেসটা হলো, মানে এবার সবাই বলবে যে চিকেনের জায়গাতে অর্ডার করছে কেন, এটা মানে ইয়ে নয়, কি এ নয়। এখনই জোম্যাটোতে কমপ্লেন করতে হবে, আর রিফান্ডটা তো নিতেই হবে। চিকেনের ছোঁয়া আমি খাই, ঠিক আছে, কারণ ওরে হাদুরাম, তা তুমি যখন চিকেনের ছোঁয়া খাও, তাহলে চিকেনটা যে খায়, মানে চিকেন মোমোটা, তাকে দিয়ে দাও, কিংবা চিকেন মোমোটা সাইড রেখে চিকেনের ছোঁয়া খাও। তো বাকি ভেজ 5টা মোমো খেয়ে নাও, তুমি জোম্যাটোতে কমপ্লেন করে রিফান্ড নেবে। ওরে গুতো, 1 বছর পর আমাকে চিকেন খাইয়ে দিলাম। আমি 1 বছর ধরে নিরামিষ সবকিছু আছে, বিয়ে বাড়িতে গিয়ে পর্যন্ত আমি। ও তুমি 1 বছর ধরে নিরামিষ খাও? আমি তো ভেবেছি একদম জন্মলগ্ন থেকে নিরামিষ খাও। আবার বলে মাটন খাই না, পুরো টেবিলটাই ভেজ। ওরে আমার ভেজিটেরিয়ান রে, কপালটাই খারাপ। 2 দিনের বৈরাগী ভাতকে বলে অন্ন। কিভাবে ঠিক করবেন আপনারা? খাওয়া তো হয়ে গেল, মানে
অ্যান্ড এটা আমি লাইভ রেকর্ডও করছি যে আপনারা কিভাবে মানে কাস্টমারদেরকে সার্ভিস দিচ্ছেন, কতটা কনসার্ন আপনি সার্ভিস দেওয়াতে। আমি তো তাও কন্টেন্ট ক্রিয়েটার, আমি রেকর্ড করেও আমার অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারছি। যারা কন্টেন্ট ক্রিয়েটার নয় তারা তো কিছুই হবে না। ও তুমি কন্টেন্ট ক্রিয়েটার? তা এইরকম কন্টেন্ট ক্রিয়েটার এখন প্রতি বাড়িতেই একটা করে আছে, এটা নিয়ে তো মানে গর্ব করার কিছু নেই। কন্টেন্ট ক্রিয়েটার নয় তারা তো কিছুই হবে না, তারা ওই এবার বমি করবে গলে আঙুল ভরে, এটা ছাড়া কোনো উপায় নেই। যারা কন্টেন্ট ক্রিয়েটার নয় তারা এরকম চিকেন খেয়ে গলায় আঙুল দিয়ে বমি করবে, কিন্তু ইনি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার সেহেতু চিকেন মোমো খেয়েও মানে অসুবিধা হলো না, বমিও পেলো না, নর্মালি ভিডিও বানানো গেল, কমপ্লেনও করানো গেল, সব কিছুই সম্ভব যেহেতু ইনি কন্টেন্ট ক্রিয়েটার। শুধু এইটুকুই বলা আছে যে সরি সরি। তাহলে তারা সরি বলবে না, এখন কে করবে? 6টা মোমো দিয়েছে তার মধ্যে ভুল করে একটা চিকেন মোমো ঢুকে গেছে। আবার তুমি তো ছোঁয়া খেতে পারো, তো একটাকে হাঁটিয়ে বাকি 5টা মেরে দাও, তাহলেই তো হয়ে যায়। যাই হোক, এই ছিল নতুন এক কাহিনী, মানে এতে ভালো ভিউজ খেলা যায়, ব্যাপারটা ভালো। আর আজকের ভিডিও ব্যাস এইটুকুই। হ্যাঁ, তো যেহেতু ভিডিও দিতে পারছি না, কি আর বলবো, শুধু এইটুকুই বলা আছে যে সরি সরি। সো খুব তাড়াতাড়ি ফিরে আসছি, দেখা হবে খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব। চলো টাটা আজকের জন্য, ভালো থেকো তোমরা।